অবশেষে মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পেলেন আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার। আজ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে সোদপুরের বাড়িতে গিয়ে নির্যাতিতার বাবা মায়ের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেন। সঙ্গে ছিলেন আরজি কর হাসপাতালের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। मीडिया प्लीज स्टे आउट। इंद्रजीत सर এটাই তো। হ্যাঁ স্যার হ্যাঁ এটাই তুমি চলো স্যার। আসুন इंद्रजीत তুমি চলো সঙ্গে। बस आ जाओ। সচিব আসুন নারায়ণ স্বরূপ নিগম উনি আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের অরিজিনাল কপিটা আমাদের একটা কপি দিয়ে গেলেন এবং বললেন পরবর্তীকালে যদি অন্য কপি দরকার হয় এমএসভিপি তাহলে দিয়ে দেবে এবং আমাদের কাছে লিঙ্কও এসে গেছে, আমরা দরকার হলে প্রিন্ট আউট করে নিতে পারবো। লিঙ্কটা কবে এলো? আজকেই এসছে 3টে সাড়ে 3টে নাগাদ। তারপরে আজকে এসে উনি হয়তো হ্যাঁ অরিজিনালটা দিয়ে গেল। হ্যাঁ অরিজিনালটা দিয়ে গেলেন। হাইকোর্টে আসার পরেই কেসটা হঠাৎ করে এরকমভাবে আপনারা অনেকদিন ধরেই ডেথ সার্টিফিকেট নিয়ে বলছেন। অনেকদিন ধরে সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম, 31শে জানুয়ারি তারপর লিখিত দেই। লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন, একবার বড় অফিস, একবার আরজি কর হচ্ছিল, অনেকবার হয়েছে। হওয়ার পরে আজকে হঠাৎ করে আমি এমএসবিকে বলি দুপুরবেলা যে অত কষ্ট করে ডেথ সার্টিফিকেট দেওয়া দরকার নেই। আমি নিজেই ফোন করে বলি, জানতে পারি আজকে নাকি ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না, আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেব। তখন থেকে হঠাৎ করে ঘন্টাখানেক পরে আমার কাছে মেসেজ আসে এবং এইমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেথ সার্টিফিকেট। আচ্ছা, আপনি সুপ্রিম কোর্ট যাওয়াতে কি এত নড়েচড়ে বসলো? সুপ্রিম কোর্ট যাওয়াতে না, কেসটা হাইকোর্টে আসাতেই আমার তো তাই জানি না, পেয়েছি সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত। পেয়েছি আর বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য বারবার ঘোরাটা কত কষ্টকর ব্যাপার, যে ঘোরে সেই বুঝতে পারছিল। আপনি কি ডেথ সার্টিফিকেটটা পড়ে দেখেছেন? হ্যাঁ পড়েছি। কি উল্লেখ রয়েছে ওখানে? ও যা আমরা চেয়েছি সেটাই আছে, কিন্তু এটা কেন নিয়ে এত জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো, সেটার কোনো সঠিক জবাব আমরা পাইনি। আর কিছু বলতে না, তাও হিন্দিতে বলে